আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। সময় সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়ি। আমি ভ্রমণ কোনো প্ল্যান করে করি না, হুটহাট করেই বেরিয়ে পড়ি। তো কয়েকদিন আগে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের প্রকৃতি দেখার জন্য। খুবই সুন্দর পরিবেশ, একদম শান্ত একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। খুবই ভালো লাগতেছিল। আশেপাশের দৃশ্যগুলি খুবই সুন্দর লাগতেছিল। হঠাৎ করেই আমরা একটা কদম ফুলের গাছ আবিষ্কার করলাম রাস্তার পাশেই। তো আমার সাথে যে ছিলেন উনি ২টা কদম ফুল ছিঁড়লেন। সেটা দেখে আমারও খুব ইচ্ছা হলো যে আমিও ২-৪টা কদম ফুল ছিঁড়ব। তো যেই ভাবা সেই কাজ, আমিও কদম ফুল পাড়ার জন্য চেষ্টা করলাম। আমার এক হাতে মোবাইল ছিল, অন্য হাত দিয়েও কদম ফুল পাড়ার চেষ্টা করলাম। তো যাই হোক, অনেক কষ্টে কদম ফুল ছিঁড়লাম। এই বছরের প্রথম কদম ফুল ছিঁড়লাম নিজের হাত দিয়ে। আগেও অনেকবার কদম ফুল ছিঁড়েছি, সেই সময় ভিডিও ওইভাবে করি নাই, এখন করলাম। যাই হোক, সব মিলিয়ে 4টা কদম ফুল আমরা ছিঁড়লাম। দেখেন কদম ফুলগুলি দেখতে, কালারগুলি কত সুন্দর দেখাচ্ছে। আসলে প্রকৃতি সবসময়ই অন্যরকম অনুভূতি দেয় আমাদের। যারা প্রকৃতির মাঝে হারিয়ে যান তারাই বুঝতে পারেন যে প্রকৃতি আসলে কতটা তৃপ্তিদায়ক একটা আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। প্রকৃতি সবসময় আমাদের তৃপ্তি দিয়ে থাকেন। যাই হোক, তারপরও কদম ফুল গাছটার মধ্যে অনেক কদম ফুল দেখলাম, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আরও ইচ্ছা করতেছিল আরও কদম ফুল ছিঁড়ি, কিন্তু ভয়ও কাজ করতেছিল। একটা একদম রাস্তার পাড়ে ছিল, মেন রাস্তার পাড়ে, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তার পাড়ে। তারপরে আর ছেঁড়া হলো না। তারই কদম ফুলের পাশেই দেখলাম যে একটা কাঁঠাল গাছ, একটা না 2-3টা কাঁঠাল গাছ আছে, অনেকগুলো কাঁঠাল আছে এখানে। দেখে খুব ভালো লাগলো। তো কদম ফুল ছেঁড়ার পর কাঁঠাল গাছের দিকে গেলাম। অনেকগুলি কাঁঠাল দেখলাম, খুবই সুন্দর লাগতেছিল। এরকম দৃশ্য আমি খুব একটা মনে পড়ছে না যে আগে দেখেছি। একদম খুব কাছ থেকে কাঁঠাল গাছে কাঁঠাল দেখলাম, খুবই ভালো লাগছে। এবং সবুজ প্রকৃতির সাথে কাঁঠাল, এবং খুবই ভালো লাগতেছিল। যাই হোক, আর একটা কথা বলে নেই, আমি আসলে এটাই আমার ফার্স্ট ব্লগ, এর আগে কখনো করি নাই। তো অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও নতুন নতুন ব্লগ করার চেষ্টা করব। যেহেতু আমি ট্রাভেল করি, আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, তারপরে কদম ফুলগুলি নিয়ে আর দ্বিতীয়বার দেখলাম। তারপর আবার সেই গ্রামের রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়া শুরু করলাম। চারিদিকে একদম মেঘাচ্ছন্ন আকাশ থাকার কথা ছিল যখন আমরা বের হয়েছি, কিন্তু এখন এই দিকটায় এসে দেখলাম যে একদম পুরো আকাশ পরিষ্কার, চারিদিকে সবুজ প্রকৃতি, শান্ত রাস্তা দিয়ে আবার আমরা বাইক নিয়ে ছুটে চলেছি আমাদের অজানা গন্তব্যে। যখন আমি গ্রামের দিকে বাইক নিয়ে যাই, তখন আমি কোনো প্ল্যান করে বাইক নিয়ে বের হই না, মানে গ্রামের রাস্তা দিয়ে যেতে থাকি। যখন আবার মন চায় আবার ব্যাক করে চলে আসি। দেখেন রাস্তাটা কত শান্ত, একদম নিরিবিলি, কোনো গাড়ি নাই। শুধু মনে হচ্ছে যে প্রকৃতি, আমি আর এই রাস্তা একসাথে আমরা চলছি। যাক, এরকমভাবে অনেকক্ষণ চলার পরে সামনের দিকে গেলাম। যাক, এইটার সাথে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই, যদিও এটা আমার কথা না, তারপর আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, ভ্রমণে বাড়ে আত্মবিশ্বাস। যখন আপনি বিশ্বের অজানা পথে হাঁটবেন, অথবা একটি উঁচু পাহাড় অতিক্রম করবেন, কিংবা গ্রেট ব্যারিয়ার রিফে লাফ দেবেন, তখন নিজের উপর যে আস্থা নিয়ে আপনি এই কাজগুলো করতে যাবেন, তার চাইতে অনেক বেশি আস্থাবান ও আত্মবিশ্বাসী হয়ে যাবেন যখন কাজগুলো করা শেষ হবে। জীবনে চলার পথে হোঁচট খেয়ে নিজের উপর আস্থা হারানো মানুষের সংখ্যা কমতি নেই। নিজের উপর আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ঘুরে বেড়ানোর বিকল্প কমই আছে।
অজানা এক জায়গায় গিয়ে সেখানে মানুষ ও অচেনা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, রোমহর্ষক ও উত্তেজনাপূর্ণ কাজ করতে পারলেই আত্মবিশ্বাসী হন অনেকেই, ফিরে পান হারিয়ে যাওয়া জীবনের ছন্দ। তাই বেশি বেশি ভ্রমণ করুন। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটি আমি জানি না, তারপরও যদি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগে থাকে বা কোনো কিছু যদি আমার পরিবর্তন করতে হয়, যেগুলি পরিবর্তন করলে আমার জন্য আরও ভালো হবে, যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে যাবেন।